সিঙ্গাপুর ম্যাচের আগে আরও একটা বিগ গেমের দ্বারপ্রান্তে হামজা চৌধুরীরা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৭ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের অতিথি বাংলাদেশ, যে ভিয়েতনাম এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখেই কোয়ালিফাই করেছে এশিয়ান কাপে। সাসপেনশনে দলে নেই রাকিব আর তপু বর্মন, এর উপর ইনজুরিতে পড়েছেন মুরসালিন। এই অবস্থায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জামালরা নামবে মাঠে। হামজা চৌধুরী ছুটছেন আপন গতিতে, ওর পিছে ছুটছে পুরো দল। ভিয়েতনামের মাটিতে ওদের বিপক্ষে খেলা নিঃসন্দেহে টাফ জব, তবে হামজা সমিত্রা অনেক কঠিনকেও সহজ করে দিতে জানেন, সেটাই আশা জাগাচ্ছে ফ্যানদের। মুরসালিনের মাইনর ইনজুরি ভাবনা বাড়াচ্ছে, যদিও দলের সাথে প্র্যাকটিস করেছেন এই স্টার বয়। তবে লং ব্রেকের পর বিশ্বনাথের ফেরা কিছুটা হলেও স্বস্তির, যদিও রাকিব আর তপু বর্মনের না থাকা ভোগাবে দলকে। ম্যাচটা কঠিন হবে সেটা সবাই জানে, তবে বদলে যাওয়া বাংলাদেশে আস্থা রাখতেই পারে ভক্তরা। Bangladesh last, I would say, 1 year has really stepped up, and we believe we can compete with some of the best teams in Asia now. Of course, it's going to be a tough match for us, but we will try to do our best. দলের সাথে সবার শেষে যোগ দিয়েছেন হামজা সরাসরি ভিয়েতনাম গিয়ে। মাত্রই উঠেছেন ইনজুরি থেকে, তাই তাকে নিয়ে কোনো ধরনের রিস্ক নিতে চান না কোচ কাবরেরা। হামজা মাত্রই ফিট হয়েছে, তবে কিছুটা সময় প্রয়োজন। আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া। তার আগে ভিয়েতনামের বিপক্ষে খেলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপে 5 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে 3-এ রয়েছে বাংলাদেশ। এখন এই 2 ম্যাচে যদি পারফর্ম করতে পারে হামজা সমিত্রা, সেটাই ফ্যানদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়াবে। শেখ আশিক, স্টার নিউজ।